ভাপা সন্দেশ সবার পছন্দের একটি মিষ্টি রেসিপি। শুধু বছরের প্রথম দিনই নয়, সপ্তাহের যে কোনো দিনই দুর্দান্ত স্বাদের এই মিষ্টি রেসিপিটি ঘরে থাকা খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। যে কোনো মিষ্টি বানানোর জন্য খুব ভালো ছানা দরকার। সেজন্য আমি এখানে 500 ml করে 2 প্যাকেট বাফেলো মিল্ক বা মোষের দুধ নিয়েছি। প্যাকেট দুটোকে একটা গামলায় ঢেলে জাল হতে বসিয়ে দিলাম। অন্যদিকে আমি এখানে একটা বোতলে ভিনিগার রেখেছি, আর সঙ্গে নিয়েছি বড় সাইজের কয়েকটা লেবু। এখানে আমি ছানা কেটে নেবার জন্য লেবুগুলোকে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর থেকে বড় সাইজের একটা লেবু এভাবে দুভাগ করে কেটে নিয়ে ছাঁকনির উপরে রসটা ছেঁকে নিচ্ছি, যাতে করে লেবুর বীজ বা বাকি পার্টিকেলসগুলো ছাঁকনির উপরে থেকে যায়। ভিনিগার বা ফিটকিরি দিয়ে ছানা কেটে নেওয়া গেলেও সবথেকে স্বাস্থ্যকর উপায় হলো লেবু দিয়ে ছানা কেটে নেওয়া। দুধটা জাল হওয়ার সময় ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। এবার আর একটু জাল করে উতলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। জাল করা অবস্থায় ছানা কেটে নিলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যায়, আর সেটা দিয়ে যে কোনো মিষ্টি বানালে সেটাও ভালো হয় না। তাই দুধ উতলে আসার পর গ্যাস অফ করে দিয়ে এভাবে অল্প অল্প করে দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে ছানা কেটে নিচ্ছি। আমি এখানে বাফেলো মিল্ক বা মোষের দুধ নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো গরুর দুধ বা মোষের দুধ বা ক্রিম মিল্ক ব্যবহার করতে পারো। এবার একটা ছাঁকনির উপরে একটা সুতির কাপড় রেখে সমস্ত ছানাটাকে ছেঁকে নিচ্ছি। ছানা কেটে নেবার পর এই নীল রঙের জলটা কিন্তু অনেক কিছু কাজে লাগে। ছানা থেকে লেবু বা ভিনিগারের টক ভাবটা দূর করতে এভাবে একটু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বাকি এক্সট্রা জলটা এভাবে একটু চেপে ফেলে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার এই ছানার ডালাটাকে কাপড়ের পুঁটলি থেকে বের করে নিলাম, আর একটা মিক্সার গ্রাইন্ডারে সমস্ত ছানাটাকে তুলে নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, 2টো বড় সাইজের এলাচ। এখানে আমি নিয়েছি বেকিং পাউডার, এর থেকে 1/2 চা চামচ বেকিং পাউডার মিশিয়ে দিলাম। সবশেষে এর সঙ্গে মিশিয়ে দিলাম 1 চা চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। এবার সব কিছু একসঙ্গে করে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এরকম একটা চৌকো টিফিন বক্স সবার ঘরেই থাকে, তার ভেতরে খুব সুন্দর করে ঘি ব্রাশ করে নিয়েছি। এবার এই টিফিন বক্সের মধ্যে ব্লেন্ড করে নেওয়া সমস্ত ছানাটা ঢেলে নিলাম। ভাপা সন্দেশ দোকান থেকে আমরা খুব সহজেই কিনে খেতে পারি, কিন্তু সামান্য কয়েকটি উপকরণ দিয়ে যদি এভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে তার স্বাদ আরও বেড়ে যাবে। সঙ্গে নিজে বানানোর আনন্দটা তো থাকছেই। খুব সুন্দর করে চারদিকে এভাবে চেপে চেপে সেট করে নেবার পর এভাবে একটু ট্যাপ করে নিতে হবে। গতবার কাশ্মীরে ঘুরতে গিয়ে এই জাফরান বা কেশরটা আমি কিনে নিয়ে এসেছিলাম। এর থেকে 1 চিমটি কেশর উপর দিয়ে ছড়িয়ে দিলাম। তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে পেস্তা কুচি। এবার এটা কিন্তু ভাপানোর জন্য একদম রেডি। পেস্তা আর কেশর মেশানো কিন্তু একদম অপশনাল। একটা কড়াইতে কিছুটা পরিমাণ জলের উপরে একটা আয়রন স্ট্যান্ড বসিয়ে দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এর ভেতরে টিফিন বক্সটা সেট করে দিয়ে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে খুব টাইট করে ঢেকে দিচ্ছি। ঢাকনার ছোট ছিদ্রটাও একটা আটার ডালা দিয়ে টাইট করে লাগিয়ে নিলাম। 10 থেকে 15 মিনিট ধরে এভাবে বেক করে নেবার পর একবার চেক করে নিচ্ছি। দেখো, এটা কিন্তু কেকের মতো খুব সুন্দরভাবে বেক হয়েছে। এবার গ্যাস অফ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বক্সের ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। এতে করে খুব সুন্দরভাবে এটা টাইট হয়ে যাবে। 1 ঘন্টা পর টিফিন কৌটোটা আমি বের করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা ভাপা সন্দেশ কিন্তু আমার একদম রেডি। এবার এটাকে সুন্দরভাবে কেটে নিলেই হয়ে যাবে। নিজেদের চয়েস মতো খুব সুন্দর করে এটাকে বরফি আকারেও কেটে নিতে পারো, বা আমার মতো এরকম স্কোয়ার করেও কেটে নিতে পারো। বাড়িতে কোনো গেস্ট এলে বা যে কোনো উৎসব অনুষ্ঠানে খুব সহজেই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। যাই হোক, দুর্দান্ত স্বাদের ঠান্ডা ঠান্ডা ভাপা সন্দেশ কিন্তু আমার একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। আর এইভাবেই মিষ্টিটি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।